নমস্কার, ছন্দ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো গুড় পিঠা। তো গুড় পিঠা বানাতে আমার কি কি লাগছে উপকরণ, তো চলো এখানে দেখো। আমি নিয়ে নিয়েছি এখানে সব উপকরণগুলো, তো তোমাদেরকে একে একে করে আমি সব দেখিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি হাফ বাটির মতো গুঁড়ো আমল দুধ। আর এখানে নিয়েছি এটা ভেলি গুড় যেটা বলা হয়, তো আখের গুড় দিয়ে অনেকে করে, আমি করেছি ভেলি গুড়। আর এখানে নিয়েছি আতপ চাল গুঁড়ি 1 বাটি, আর এখানে নিয়েছি সেদ্ধ চাল গুঁড়ি 2 বাটি, আর এখানে নিয়েছি 1 বাটি ময়দা। তো এইগুলো দিয়েই আমি আজকে গুড় পিঠে বানাবো। তো এই গুড় পিঠের টেস্ট অনেকটাই আলাদা, তো তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি জল গরম হালকা, তার সঙ্গে আমি দুধটা ঢেলে একটু এটাকে আমি গুলিয়ে নিলাম। তো এই দুধটা দিয়ে, আর দুধটা আর গুড়ের যে একটা কম্বিনেশান, যে টেস্ট দারুণ লাগে। তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, তো আজকে আমার এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, এর মধ্যে আমি যে গুড়গুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে গুড়টাকে আমি পাতলা করে নেব। পাতলা হয়ে গেলে এইটাকে মিশ্রণের সঙ্গে, সব গুড়ির সঙ্গে মাখাতে খুব ভালো হবে। তো সেই জন্য আমি দুধের মধ্যে এই গুড়টা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে গুড়গুলোকে আমি গুলিয়ে নেব গরম জলের মধ্যে। তো হালকা হালকা অবস্থায় এই উপকরণের সঙ্গে মিশাতে হবে। তো সেই জন্য আমি গুড়টাকে গুলিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ একটু আমার অসুবিধা হয়ে গেছে। তো গুড়টা যখন দুধের মধ্যে দিলাম, দুধটা একটু কেটে কেটে সরে গেল। তো ওইটাকে অন্যরকমভাবে বানানো যায়। তো তোমরা আগে দুধটাকে গুলিয়ে অন্য জায়গায় রেখে দেবে, আর গুড়টাকে গালিয়ে নিয়ে শেষে ওটাকে মিশিয়ে দেবে। তো এখানে আমি সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। 2 বাটি চাল গুঁড়ি, সেদ্ধ চাল গুঁড়ি 1 বাটি, আতপ চাল গুঁড়ি আর 1 বাটি ময়দা, সব আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, লবণটা যাতে পুরো মিশ্রণটার মধ্যে মিশে যায়। তো সেই জন্য আমি এই যে লবণ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি মিশিয়ে নেব। তো এবার দেখো, যে আমি দুধ আর গুড়টা গুলিয়ে রেখেছিলাম, তো এটা কোনো অসুবিধা হবে না, যেহেতু দুধ কেটে গেলেও ওর সঙ্গে থাকবে, খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমি যেভাবে বললাম ওইভাবে তোমরা করবে। তো এই যে জলটা, গরম জলটা, যে গুড় জলটা, তো গুড়টা যে পাতলা করেছিলাম, তো এই পাতলাটা হালকা গরম থাকা অবস্থায় আমাকে মাখাতে হবে। তো হালকা গরম গরম অবস্থায় আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব, এই গুড়ির মধ্যে। তো হালকা হালকা গরম থাকবে, সেই অবস্থায় আমাকে মাখিয়ে নিতে হবে। তো দেখো, আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। যেভাবে আটা মাখানো হয় সেইভাবে আমি পুরো একটা ডো তৈরি করে নেব। তো ধীরে ধীরে আমি এই গুড়টাকে নিয়ে আমি ধীরে ধীরে মাখাতে থাকবো। তো একদম আটা যেভাবে মাখানো হয় সেইভাবে একটা ডো তৈরি করে নেব। তারপরে ধীরে ধীরে তোমরা দেখতে থাকো আমি কি করি। তো এই গুড় পিঠের টেস্ট অনেকটাই আলাদা অন্য পিঠের থেকে, অন্য গুড় দিয়ে যে পিঠে বানানো হয়। তো এটা একবার বাড়িতে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে, এর স্বাদই আলাদা হবে। তো দেখো, আমি ভালো করে আটা মাখানোর মতো একদম মাখিয়ে নেব, থেসে থেসে চেপে চেপে এটাকে মাখিয়ে নেব, নিলে পিঠেটা খুব সুন্দর হবে। তো এই পিঠে খেতে খুবই ভালো লাগে, তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবে আমি যেভাবে বানাচ্ছি। তো এখনও আমার মাখাতে বাকি আছে, দেখো ধীরে ধীরে আমি গুড়টা দিয়ে মাখিয়ে নেব। তো দেখো, আমি এবার পুরো মাখানোটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কিভাবে আমি মাখিয়েছি।
এইভাবে ভালো করে চেপে চেপে মাখাতে হবে, তবেই পিঠেটা সুন্দর হবে। তো এর মধ্যে এবার আমি ওই গুড় গোলা যে জলটা, ওটা আমি ধীরে ধীরে দেব আর ওটাকে আমি পাতলা করব। এই মিশ্রণটাকে আমি এবারে ধীরে ধীরে পাতলা করব। তো দেখো কীরকম সাদা হয়ে গেল, যেহেতু আমার দুধ দেওয়া আছে, দুধের জন্য এটা পুরো সাদা হয়ে যাচ্ছে। এর একটা গন্ধ উঠেছে খুব সুন্দর, গন্ধটাও খুবই ভালো লাগছে। গন্ধ যেহেতু ভালো উঠেছে তো খেতে নিশ্চয়ই ভালো হবে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবে, আশা করব। তো দেখো এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। তো দেখো আমি ব্যাটার তৈরি করে নিয়েছি, এটা একটু গাঢ় হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি এই হালকা গরম জল দিয়ে এটাকে আমি পাতলা করে নেব। তো একটু পাতলা হলে পিঠেটা সুন্দর হবে, তা না হলে পিঠের মধ্যে ভেতরেতে মোটা অংশ রয়ে যাবে। তো সেই জন্য এটাকে আমি পাতলা করে নেব, একদম খুব পাতলা না, হালকা পাতলা করব। দিলে পিঠেটা খুব সুন্দর হবে, পাতলা দুখোল হয়ে পিঠেটা হবে একদম পাতলা পাতলা আর সুন্দর দেখতে লাগবে। তো চলো আমি ওটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি রাইস ব্রান তেল ব্যবহার করছি, তোমরা সাদা তেল, সর্ষের তেল যেটা খেতে পারো। তো দেখো এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটার। তো কত সুন্দরভাবে দেখো ভেসে উঠলো, দেখো ফুলেও উঠলো, নিজে থেকেই ভেসে ফুলে উঠেছে। তো পিঠে একদম সুন্দর হবে। তো দেখো আবার আমি দিচ্ছি একটু ব্যাটার, দেখো কত সুন্দর পিঠেটা হয়। একদম ধীরে 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 ভেসে উঠবে আর ফুলতে থাকবে। এই পিঠে করতে বেশি সময় লাগে না আর বেশি খরচও লাগে না। তো দেখো পিঠে আমার ভেসে উঠেছে, এবারে ধীরে ধীরে ফুলতে থাকবে, ফুলছে। তো দেখতেই পাচ্ছ নিজে থেকেই ভেসে উঠলো, আবার ফুলেও গেল। তো এটাকে উল্টে আমি ভেজে নেব। তো চলো এখানে আমার অনেক পিঠে তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, একদম পাতলা পাতলা দু খোল হয়েছে আর খেতে তো দারুণই লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাবে আর আমাকে জানাবে। চলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।